নমস্কার, আমি জ্যোতিষ আচার্য তাপস্যাসী। ছোট্ট একটা ভিডিও, মানে শর্ট টাইমের এটা নিয়ে এসেছি। সিংহ রাশি জাতক জাতিকা যারা, তাদের এপ্রিল মাস ওভারঅল কেমন যেতে পারে। প্রথমে একটা মন্ত্রোচ্চারণ করে আমি আসছি। ওম শৈবী সিংহ শিরো জটা ঝোলি ভগবেশ কানন কুণ্ডল ভস্মরসে শিব গোলক আদেশ ওম সত্যম আদেশ গুরুজি কো আদেশ। অষ্টম ভাবে আপনাদের শনি চলে যাচ্ছে। সিংহ লগ্নে জাতক জাতিকা যাদের এখন 7th হাউসে স্যাটার্ন বসে আছে, 29শে মার্চ এই শনি কিন্তু আপনাদের অষ্টম ভাবে যেই যাবে, শনি রবি বীজযোগ হয়ে যাচ্ছে। শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান, শনির ঢাইয়া কিন্তু আপনাদের চালু হয়ে যাবে। জীবনে কিন্তু কিছুটা খারাপ সময় আবার ফেস করতে হবে। তার জন্য বলবো শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ করে সচেতন থাকবেন। আপনার কর্মক্ষেত্র প্রবলেম দেবে, যে শনি অষ্টমে যাবে, দশমে দৃষ্টি দেবে, কর্মক্ষেত্রটা ডিস্টার্ব করে দেবে। এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। যার জন্য বলবো, যখনই শনি 7.5 যাদের চলছে বা শনি ঢাইয়া চলছে, তারা কিন্তু নিয়মিত রাত্রিবেলা, আমি বলবো বাড়ির বাস্তু যদি ভালো থাকে ভালো, আদারওয়াইজ আপনারা রাত্রিতে শোয়ার সময় একটু নুন জল দিয়ে পা ধুয়ে শুন, আর কর্পূরে একটুখানি জলে ফেলে স্নান করুন, এটা করুন। আর হনুমানজির পুজো পাঠ কিন্তু একদম ভুলবেন না, নিয়মিত করুন। পুরো হনুমান চালিসা পাঠ করার হয়তো সময় হয় না, সেক্ষেত্রে আমি বলবো দুটো শব্দ, দুটো লাইন, সংকট কাটে কাটে সব পীড়া, जो सुमिरे हनुमत बलबीरा, जय बजरंग बली जय। বাস পঞ্চমুখী হনুমানের ছবি বা হনুমানজির ছবি বাড়ির সদর দরজায় এন্ট্রান্স যেখানটা ঢুকছেন সেখানে ছবিটা আটকান, খালি একটু ধূপ ধুনো দেখান, মন্ত্রটা করুন বাড়ি থেকে বেরোনোর সময়। ভালো থাকবেন, আবারও আসবো, আপনাদের সাথে দেখা হবে ছোট ছোট ভিডিও নিয়ে। জয় মা তারা, জয় জয়।